আজকের ভিডিও ডাবল পার্ট। মোবাইলেও টাকা ঢুকাবো আর হচ্ছে গিয়ে নেট প্রোভাইডারেও টাকা দেব। এটা তো একটা কমন ব্যাপার। আচ্ছা, আমরা ব্রেকের আগে ছিলাম অল ইন টাইটেলের। অল ইন টাইটেলটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। মরিয়ম কই জি আছে? আপু। পার্টিসিপেন্ট হঠাৎ করে কয়েকজন কমে গেছে। হান্নান আছে? জি আপু। আচ্ছা ঠিক আছে। তো অল ইন টাইটেলের বিষয়টা আপনারা শিখলেন। এরপরে আসি, এখন যেটা বলতেছিলাম যে আমরা যখন শুরু করেছিলাম তখন হচ্ছে কি আমরা প্রথমে নিশটা জানলাম। আপনি নিশ নিয়ে কাজ করলেন, নিশ সিলেক্ট করলেন, আপনার কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশটা সিলেক্ট করলেন। নিশ সিলেক্ট করার পরে আপনি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আসলেন 4টা 5টা মনে করেন যে একটা একটা আপনার ওয়েবসাইট আপনি র্যাঙ্কে আনবেন, মানে একটা ওয়েবসাইট রেডি করবেন, তার জন্য আপনি নিশ সিলেক্ট করেছেন। এবার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছেন, 4-5টা ভালো কিওয়ার্ড আপনি রিসার্চ করে এনেছেন। এখন হচ্ছে আমার কাজ ডোমেইন কেনা। ওই যে মশিউর ভাই আছে, মশিউর ভাই কিন্তু বলেছিল নাই। জি কি আপু। আছে? ও আচ্ছা আচ্ছা, তো গেল গে বুঝলাম না তো। অক্ষয় দাদা গেছে মনে হয়, অক্ষয় অক্ষয় নাই মনে হয়। আমি আছি ভাই। আচ্ছা থাকেন আপনারা। তো দেখেন, বলেছিলাম যে ওয়েবসাইট কেনার আগে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নিলাম। এবার হচ্ছে আমরা ডোমেন নেম সিলেকশন, ডোমেন যে কিনবেন ডোমেন নেম সিলেকশন করতে হবে। ডোমেন নেম সিলেকশনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা একটু দেখেন। ডোমেন নেমের ভিতরে আপনি কিন্তু 2 থেকে 3টা ওয়ার্ড, মেইন ওয়ার্ডের ভিতরে থাকতে হবে, 2 অথবা 3-এর বেশি না কিন্তু ডোমেন নেমের ভিতরে। কিওয়ার্ড যেটা নিয়েছেন, মেইন কথা হচ্ছে আপনি কিওয়ার্ড যেটা নিয়েছেন সেটার ভিতরে চেষ্টা করবেন ডোমেন নেমটা সিলেক্ট করার। কিন্তু যদি আপনি না পান, একদম অনেক বড় ডোমেন নেম আপনি নিবেন না। 2 থেকে 3টা দুই বা 3 মেইন ওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ডোমেন নেমটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মেক ইউর ডোমেন নেম সিম্পল অ্যান্ড ইজি টু সে। অত বড় বিশাল www মানে এন্টারপ্রাইজ জরিনা.com, বিশাল বড় একটা নাম, এটাকে মনে রাখা সহজ না। অথচ www.jorina.com এটা কিন্তু সহজ, সিম্পলের ভিতরে, ইজি টু সে। তো প্রথমেই হচ্ছে গিয়ে 2 or 3 ওয়ার্ডের ভিতরে রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার মেক ইউর ডোমেন নেম সিম্পল অ্যান্ড ইজি টু সে। ট্রাই টু চুজ .com ডোমেন নেম। আমরা জানি যে ডোমেন নেম কিরকম হতে পারে, .com, .org, .bd, .net, .xyz, আছে না অনেকগুলা? আছে? জি আপু। হ্যাঁ, কিন্তু আমাদেরকে চুজ করতে হবে কি .com ওয়েবসাইট গুলো। কেন চুজ করতে হবে বলেছে? ট্রাই টু চুজ, তার মানে হচ্ছে গিয়ে চেষ্টা করতে হবে .com ওয়েবসাইট গুলো নেওয়ার। কারণ কি .com ওয়েবসাইট গুলো মানুষ বেশি সার্চ করে, কিন্তু আমি বিশেষ করে, আপনারা কেমন জানি না, আমি আগে ওয়েবসাইট মানে বুঝতাম www লাস্টে হবে .com। এবার .com এর বাইরে যে জিনিস কিছু থাকতে পারে এটা মাথায় কখনো ওইভাবে চিন্তা করি নাই। .com চিনতাম, আর হচ্ছে মনে করেন .gov, .bd বা .uk এগুলা বুঝতাম, কিন্তু এর বাইরেও যে এই যে .xyz বা এগুলা কখনো আমি চিন্তা করতাম না। তো .com ওয়েবসাইট গুলো র্যাঙ্ক পেতে খুব সহজে পাওয়া যায়, আপনারা এই জন্য .com ওয়েবসাইট নেওয়ার চেষ্টা করবেন। এটা আর একটা জিনিস। অ্যাভয়েড দ্য নাম্বার ইন ডোমেইন, মোস্ট ইম্পর্টেন্ট। ডোমেন নেমের ভিতরে, ডোমেন নেম বুঝতেছেন তো? ডোমেন নেম কোনটা, ডোমেন কোনটা, হোস্টিং কোনটা, সেটা তো ওয়েবসাইটে ক্লাস হয়েছে আপনাদের, নিশ্চয়ই জানেন। জি আপু। হ্যাঁ আপু। হ্যাঁ, তো ডোমেইন নেমের ক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন নাম্বার। নাম্বার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম্বার যুক্ত ডোমেইন নেম র্যাঙ্কে আসতে কঠিন। এখন বলতে পারেন তাহলে যে বিভিন্ন নাম্বার যুক্ত ডোমেইন নেম আছে, যেমন
বিডি নিউজ 24, বিডি 24 না কি জানো, বিডি নিউজ 24.com, এটাও তো একটা ডোমেন নেম ওরা নিয়েছে। হ্যাঁ, এরকম আছে, থাকতেই পারে, কিন্তু বিডি নিউজ 24 কিন্তু একটা ব্র্যান্ড। ওর কিন্তু র্যাঙ্কে আসার জন্য এসইও করার সাথে সাথে ও কিন্তু বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে। ও ওর ব্র্যান্ডটাকে মানুষের কাছে পরিচয় করার চেষ্টা করতেছে, ওয়েবসাইটের চেয়েও বেশি জরুরি ওর ব্র্যান্ডটাকে পরিচিত করতেছে, তাই না? তো ওর হচ্ছে ব্র্যান্ড ধরে মানুষ খুঁজতেছে। যেমন ওই যে বললাম সেরা বাংলা 64, ওরা হচ্ছে ওদের ব্র্যান্ড এইটা। তো এবার ওরা ব্র্যান্ড ধরে যদি ওরা ইয়ে করে, মানুষ তো ওদের ব্র্যান্ড ধরে সার্চ করবে। সেরা বাংলা 64.com নতুন একটা ই কমার্সের এসেছে। কিন্তু যদি আমি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, যেটা আমার র্যাঙ্কে আনতে হবে, আমার নিজের একটা ওয়েবসাইট, তখন কিন্তু চিন্তা করতে হবে .com ওয়েবসাইটের পাশাপাশি যেটা এটার ভিতরে নাম্বার না থাকার জন্য। বোঝা গিয়েছে? জি আপু। এগুলা হচ্ছে মানে এসইও বলতে আলাদা কোনো বিষয় না, প্রত্যেকটা ছোট ছোট জিনিসই হচ্ছে এসইও। এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ডোমেন অপটিমাইজেশন বলতে পারেন এটাকে, ডোমেন নেম সিলেকশন। তারপরে যেটা হচ্ছে ডোন্ট ইউজ ড্যাশ ইন ডোমেন নেম। ডোমেন নেমটাকে আপনি ইজি রাখার চেষ্টা করেন, সিম্পল রাখার চেষ্টা করেন, ডোমেন নেমের ভিতরে ড্যাশ ইউজ করবেন না। ড্যাশ যুক্ত ডোমেন নেমও কিন্তু আপনার র্যাঙ্কে আসতে সময় নেবে। যেমন আমি যদি লিখি www.ina-dz.com, এই ওয়েবসাইটটার চেয়ে আমি যদি দিতাম www.ina-digital যদি পেতাম আর কি .com অথবা ina-dz.com দিতাম, এইটাকে র্যাঙ্কে আনা সহজ ওইটার চেয়ে। বোঝা গিয়েছে? এখন তাহলে আসি যে আমরা যে ডোমেন নিতে চাচ্ছি, এতগুলা চিন্তা ভাবনা করে আমি যে নামটা সিলেক্ট করলাম, আমি গিয়ে সার্চ করে দেখলাম যে সেই নামে আসলে তো ডোমেন নেই, সে ডোমেন তো আগেই কিনে নিয়ে গেছে মানুষ। আপনারা কি জানেন যে ডোমেন বিক্রি করেও বড়লোক হয়ে যাওয়া যায়? জি আপু। রবি 8টা ডোমেন কিনে রেখেছে। কিভাবে বিক্রি করে কি কিছু? ডোমেন বিক্রিরও ইয়া আছে, মার্কেট আছে, মার্কেট প্লেস আছে যেখানে ডোমেন সেল হয়। আপনি প্রেডিক্ট করতে পারেন যদি ভবিষ্যতে কোন ধরনের বা কি নামে ডোমেন আসতে পারে, বা আপনি মনে করেন নিশ ওয়াইজ যদি কোনো ডোমেন আগে থেকে কিনে রাখেন। ধরেন আপনি গার্ডেনিং নিয়ে একটা ডোমেন কিনে রেখেছেন www.kitchengarden.com লিখে আপনি ডোমেন নেম কিনে রেখেছেন। এবার কিন্তু ভবিষ্যতে যদি এই কিচেন গার্ডেন নিয়ে কারো যদি ডোমেন নেম কিনতে হয়, সে সার্চ করে দেখলো যে সে পাচ্ছে না, এবার এবার কি করতে পারে, তার .com ওয়েবসাইট খুব ইম্পর্টেন্ট, সে .com ওয়েবসাইটটা এখন তার ওয়েবসাইটটা সে লাগবেই, তখন কি করতে পারে, সে কিন্তু ওখানে এই যে আপনার কাছ থেকে কিনে নিতে পারে। ডোমেন কেনা বেচার জায়গা আছে, সেখান থেকে ডোমেন কিনতে পারে। জি, ডোমেন কিনে রাখলে ওগুলি কি প্রতি বছর ওগুলি ভাড়া দিতে হবে না, রিনিউ করতে হবে না? হোস্টিং এর ইয়া দিতে হয়, ডোমেনের কি দিতে হয় প্রতি বছর? আমি আসলে জানি না। না, সেদিন তো বললো ডোমেন এবং হোস্টিং দুটার জন্য দিতে হয় তো বলে আপু, দিতে হয় নাকি? দিতে হবে আপু। 950 টাকা ডোমেন বাবদ, হোস্টিং বাবদ, আর ডোমেনের বাকিগুলো দাম তো বেশি না, হোস্টিং এর দামই তো বেশি। টোটাল 1800 কত টাকার মতো লাগে এরকম। ডোমেনের যে হোস্টিং আপু এর দাম ওই বেশি। ডোমেনের ক্যারেক্টারে কি কোনো লিমিটেশনস আছে যে ন্যূনতম এত বা সর্বোচ্চ এত ক্যারেক্টার হতে হবে? এই যে বললাম 2টা থেকে 3টা ওয়ার্ডের ভিতর ক্যারেক্টার এরকম লিমিটেশন নাই, কিন্তু শর্ট এন্ড সিম্পল রাখার চেষ্টা, এটাও তো বললাম। যেমন আচ্ছা। www.facebook.com, এটা কিন্তু শর্টের মধ্যে সুইট। এই যে মস, এইচরেফ, ওরা কিন্তু দেখেন এইচরেফ.com,
মজের কথা যদি চিন্তা করেন, ছোটর ভিতরে আপনার কিন্তু সহজে মনে রাখা যাচ্ছে। কিন্তু এটা যদি হচ্ছে একটা বিশাল নাম হতো, যে ভালো ভালো যে ব্র্যান্ড গুলা দেখবেন সব কিন্তু ছোট ছোট ডোমেন নেম। আর আপু এখন তো পাওয়া যায় না, 2-3 ওয়াটের ডোমেন পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক দামি, অনেক বেশি দাম। আচ্ছা শুনেন, এইবার এখন যে কথাটা বলতেছিলাম, যে আপনি যে ডোমেনটা খুঁজতেছেন, আপনি চাচ্ছেন আপনার ব্র্যান্ড নেম দিয়েই ডোমেন নেম দিবেন, এখন আপনি পাচ্ছেন না। আমার কিচেন গার্ডেন নিয়ে একটা আমি চাচ্ছি, বা ইনার ডিজিটাল লিখে নিয়ে আমি চাচ্ছি, বা ডিজিটাল মার্কেটিং লিখে আমি নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে www.digitalmarketing.com নিয়ে আমি নিতে যাচ্ছি, কিন্তু নিতে পারলাম না। তো আপনি যখন একটা কিওয়ার্ড ধরে আপনি ডোমেন নেওয়ার চেষ্টা করেন, তাকে বলা হয় ইএমডি বা এক্সাক্ট ম্যাচ ডোমেন। আপনি যে ডোমেনটা একদম কিওয়ার্ড ধরে খুঁজতেছেন সেটাকে ইএমডি, এক্সাক্ট ম্যাচ ডোমেন বলা হয়। ইএমডি কি আমি কিন্তু এক্সামের ভিতরে দিব। বলেন ইএমডি কি? এক্সাক্ট ম্যাচ ডোমেন। চোখের সামনে রেখে দিয়েছি তাও বলে না, মানে কথা বলতে কি কষ্ট। এক্সাক্ট ম্যাচ ডোমেইন বা ইএমডি বলা হয় যখন আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সেই কিওয়ার্ড দিয়ে ডোমেনটা নিচ্ছেন, কিন্তু আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ড ধরে ডোমেন নিলেই আপনি র্যাঙ্কে আসবেন, অন্যরা র্যাঙ্কে আসতে পারবে না, এই রুলটা কিন্তু নাই। ম্যাট কার্ট একজন ডিজিটাল মার্কেটার, সে টুইটারে অ্যানাউন্স করেছিল লো কোয়ালিটি exact match domain to ensure they do not rank well in the Google search result. আপনি লো কোয়ালিটির ওয়েবসাইট, লো কোয়ালিটির কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কম, ওয়েবসাইটের কন্টেন্ট নাই, আর্টিকেল নাই, ব্লগ নাই, কিছু নাই, এরকম ওয়েবসাইট আপনি রেখে দিয়েছেন এক্সাক্ট ম্যাচ ইএমডি তে, একদম একদম কিওয়ার্ড ধরে নিয়ে রেখেছেন, আপনি মনে করতেছেন গুগল আপনাকে র্যাঙ্ক দিবেন না। গুগল বলেছিলাম সম অধিকারে বিশ্বাসী, কারণ এত এত ওয়েবসাইট রোজ রোজ কেনা বেচা হচ্ছে, এইখান থেকে এক্সাক্ট ম্যাচ ডোমেন যদি তাকে র্যাঙ্কে দিতে হয়, যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে www.digitalmarketing.com চলে আসবে, তাহলে কিন্তু গুগলে কখনো কেউ র্যাঙ্কে আসারই চেষ্টা করতো না। করতো? না আপু। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। আপনার সব সময় যে এক্সাক্ট ম্যাচ হতে হবে সেটা না, আমরা নেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু ওয়েবসাইটের ডোমেন নেমই একমাত্র ওয়ে না যার মাধ্যমে আপনি র্যাঙ্কে আসবেন। বলেছি, একটু আগে বলেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সবকিছু মিলায়ে হচ্ছে এসইও। এসইও মানে এই না আপনি একটা অ্যাড রান করতেছেন, অ্যাড রানের ভিতরে এই 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 ধাপের পরে ওই ধাপ, ওই ওই স্টেপ, এই কিওয়ার্ড রিসার্চ করলেন, হয়ে গেল। তাহলে তো এসইও করতে একদিন লাগতো, 3 মাস কেন লাগে, 6 মাস কেন লাগে? এইসব ছোট ছোট বিষয়গুলা মনে রেখে মাত্র শুরু হলো। বোঝা গিয়েছে? জি আপু। আচ্ছা, এবারে আসি গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগল অ্যাডস এর একটা টুল, গুগল অ্যাডের একটা টুল। আমরা যদি গুগল অ্যাডসে যাই, গুগল অ্যাডসে যেতে হলে আপনাদের গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনার জিমেইল লগইন থাকতে হবে। দেখেন গুগল অ্যাড নিয়ে ইয়া দিয়েছে, কি বলে এটাকে, অ্যাড দিয়েছে admanager.google.com, এরাও অ্যাড দিয়েছে। এখন দেখেন গুগল অ্যাডসে গুগল ads.google.com, এই যে এইটাতে যাব আমরা, গুগল অ্যাডস। আমার হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।
সাইন ইনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল অ্যাডসটা সাধারণত গুগল অ্যাড থেকে এই যে গুগলের যত অ্যাড দেখতে পাচ্ছেন, ইউটিউবের অ্যাড, এগুলা সব হচ্ছে গিয়ে এই গুগল অ্যাডস থেকে দেওয়া হয়। গুগলের অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড থাকে গুগলের, বিভিন্ন ধরনের অবজেক্টিভ নিয়ে গুগলে অ্যাড রান করা যায়, সেগুলো হচ্ছে গিয়ে গুগল অ্যাডস থেকে দেওয়া হয়। তো এখানে একটা টুল আছে, সেই টুলটা আমাদের লাগবে। সেই টুলটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এটা আমি কেটে দেই এখানে। আর বাকি যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে আমি কিছু সোশ্যাল সাইট রেখে দিয়েছি, যেটা আমাদের অফ পেজ এসইওর সময় দরকার হবে। বিভিন্ন ফ্রি সোশ্যাল সাইট গুলা, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডিট, ডিগ, ইউটিউব, আদার ফ্রি সাইট গুলো, ওয়ার্ডপ্রেস, সরি এগুলা শুধুমাত্র অফ পেজের জন্য না, আরো দরকার হবে। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আর একটু পরে যাই। আমাদের ফ্রি সোশ্যাল সাইট গুলো যেগুলো, এগুলো লিখে রেখেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, এগুলো নিয়ে আপনারা একটা অ্যাসাইনমেন্টও করেছিলেন, এগুলো আপনারা মোটামুটি সবাই চিনেন। আর ফ্রি সাইট, বিভিন্ন ধরনের ফ্রি সাইটের ভিতরে আছে এক নম্বরে যে সাবডোমেন। আমরা যে সাবডোমেন নিয়েছি, দেখেন সাবডোমেন বুঝবেন কিভাবে? www বা https যেটাই আসুক না কেন, www এর আগে https থাকুক বা https থেকে শুধুমাত্র এই ইনা লিখে, এখানে যদি ইনার পরে এই ডটটা না থাকতো, শুধুমাত্র ইনা ফুডস ফর আস .com হতো, তাহলে এটা একটা মেইন ডোমেন হতো। এটা সাবডোমেন তখনই হয়েছে ina.foodsforas.com। একটা ডটের কারণে এটা হচ্ছে সাবডোমেন হয়েছে। তো আপনারা ভবিষ্যতে সাবডোমেন কোনটা, ডোমেন কোনটা চিনতে পারবেন? হ্যাঁ, সাবডোমেন তো এখন বুঝেন সবাই, একটা মেইন ডোমেন থেকে ছোট ছোট ওয়েবসাইট করে দিচ্ছে, সাব একটা ওয়েবসাইট করে দিচ্ছে, যেটা থেকে আমরা ওয়েবসাইটের মতোই কাজকর্ম করতে পারবো, কিন্তু আমরা সি প্যানেলে অ্যাক্সেস পাবো না। কিন্তু এখানে আর একটা কথা আছে, সাবডোমেনকে কখনো এসইও করে র্যাঙ্কে আনা যায় না। কোনো সাবডোমেন যদি র্যাঙ্কে এসেও থাকে, তার যখন কম্পিটিটর আসবে, তাকে কিন্তু সেই র্যাঙ্ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব। এই জন্য এখানে আমি ফ্রি সাইটের ভিতরে সাবডোমেনকে রেখেছি। এই ফ্রি সাইট আমাদের জানার দরকার হবে। বিভিন্ন ফ্রি সাইট কেন দরকার হবে? আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য দরকার হবে। তারপর হচ্ছে গুগল ব্লগ আছে, তারপর wordpress.com, উইবলি, নিউজ পোর্টাল, বিভিন্ন ধরনের নিউজ পোর্টালকে আমরা হচ্ছে ফ্রি সাইটের ভিতরে রেখেছি। এটাকে আপনারা ফ্রি সাইটের ভিতরে না রাখলেও হতো, কিন্তু নিউজ পোর্টাল গুলো কিন্তু র্যাঙ্কে রাখা যায় না। শুনেন, নিউজ পোর্টাল গুলো কিন্তু আমরা যেভাবে নরমালি এসইও করতেছি, ওই এসইওর সাথে ওদের এসইওর কোনো মিল হবে না। কারণ আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কিওয়ার্ড দিয়ে হয়তো ওয়েবসাইট র্যাঙ্কে আনার চেষ্টা করতেছি, নিউজ পোর্টালে হাজার হাজার নিউজ, হাজার হাজার কিওয়ার্ড। তো ওখানে কিন্তু নিউজ পোর্টাল গুলো যখন যেই কিওয়ার্ড ধরে র্যাঙ্কে দেখতে পাবেন, সেই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু সবসময় র্যাঙ্কে থাকবে এরকম না। হয়তো ওটা হট নিউজ ছিল, যার কারণে ও র্যাঙ্কে আসছে, আবার ওই নিউজটা চলে যাবে, তখন দেখা গেল যে ও র্যাঙ্কও নাই। তো নিউজ পোর্টাল গুলো র্যাঙ্কে আসারই চেষ্টা করে না আসলে, কারণ হচ্ছে ওরা তো অলরেডি ব্র্যান্ড নিয়ে চিন্তা করে। উইক্স, মিডিয়াম, বিভিন্ন ডিরেক্টরি সাইট যেগুলো, তারপর হচ্ছে কোশ্চেন আনসার সাইট থাকে, ফোরাম থাকে, ই কমার্স ওয়েবসাইট গুলো, এগুলোকে ফ্রি সাইট বলেছি, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে এই সাইট গুলোকে কিন্তু র্যাঙ্ক থেকে সরানো সম্ভব। গুগলের 10টা সার্চ রেজাল্টের ভিতরে এদেরকে সরানো সম্ভব। তো আমরা এইগুলা নিয়ে কিওয়ার্ড রিসার্চের সময় কথা বলবো। আর এই যে গুগল ব্লগ, wordpress.com, উইবলি.com, এগুলো একটু দেখে নেবেন। wordpress.com হচ্ছে ফ্রি ওয়েবসাইট বানানোর জায়গা। ওয়ার্ডপ্রেস এর ফ্রি ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। উইবলি থেকে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট, উইক্স থেকে পারবেন। তারপরে যে বিভিন্ন ব্লগার কি জানো একটা আছে, blogger.com নাকি জানো, blogger.org না কি যেন ছিল .com, বিভিন্ন ফ্রি ওয়েবসাইট বানানো যায়, যে সেগুলোকে কিন্তু ফ্রি ওয়েবসাইট গুলো কিন্তু
ওরা ওদেরকে ফ্রি ওয়েবসাইট গুলোকে র্যাঙ্কে আনা যায় না, বা র্যাঙ্কে আসলেও সেগুলোকে খুব সহজে র্যাঙ্ক থেকে সরানো যায়। কথা কি এলিয়েনের মতো লাগতেছে? জি না আপু। তাহলে চুপ করে আছেন কেন? আচ্ছা, এবার আসি গুগল অ্যাডস এ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। প্রথমেই কাজ হচ্ছে গুগল অ্যাডস এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। আমার কই রাখছি? আচ্ছা, গুগল অ্যাডসে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা একটু দেখবেন। গুগল অ্যাডে মেইনলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার গুগল অ্যাড থেকে অ্যাড রান করতে গেলে আমাদের তো কার্ড লাগে, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যদি ক্যাম্পেইন রান করতে চাই তখন আমাদের কার্ড লাগবে। কিন্তু অ্যাকাউন্টটা আমরা ফ্রি ক্রিয়েট করতে পারবো, এবং কার যেন ভিডিও অন হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা কিন্তু কিউআর টুলগুলা ফ্রিতে ইউজ করতে পারবো। শুধুমাত্র ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কার্ডের দরকার হবে। তো আমাদের এখন শুধু টুলগুলোই দরকার। আমি একটু যাই। প্রথমেই আমরা এই যে গুগল অ্যাডসে যাব। অ্যাডসে আসার পরে এখানে দেখবেন স্টার্ট নাও। স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আপনাকে এখানে আসবে। আচ্ছা, স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাকে নিচের দিকে দেখবেন একটা সুইচ টু এক্সপার্ট মোড, একদম নিচের দিকে, এটাতে ক্লিক করবেন। সুইচ টু এক্সপার্ট মোড। এখান থেকে আমার আসবে এই যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন অবজেক্টিভ অ্যাড রানের ক্ষেত্রে। আমরা ক্যাম্পেইন রান করব না, আমরা শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা নিচের দিকে দেখবেন একটা জায়গা যেখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এই জায়গাটাতে ক্লিক করলে আমাকে সাবমিট, এখানে দেখেন, এখানে বিলিং কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন, যেই কান্ট্রির, আপনি তো বাংলাদেশের, বাংলাদেশ সিলেক্ট করলে টাইম জোনটা এটা বাংলাদেশি টাইম জোন হবে, কারেন্সিটা ডলারে রাখবেন, করার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার কংগ্রেটস, আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এই ড্যাশবোর্ডটাতে আনবে। এটা হচ্ছে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড। এখানে আসার পরে ওই যে দেখেন একটা গোল চিহ্ন, টুলস এন্ড সেটিংস, এই টুলস এন্ড সেটিংস এ ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো টুল পাবো। সেই টুলের ভিতরে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। প্ল্যানিং এর সেকেন্ড টপিকটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটাতে ক্লিক করলে আমাকে এটা এখান থেকে কেটে দিব। এটা হচ্ছে রিফাইন ইউর কিওয়ার্ড, ওটা কিছু পপ আপ আসবে, কেটে দেওয়ার পরে এই যে জায়গাটা চলে আসলো, এটা হচ্ছে আমার গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কেউ একজন সহযোগিতা করেন, তাহলে অন্যরা তাহলে আরো ভালোভাবে দেখে ফেলতে পারবে। পিসিতে কে আছেন? মোল্লা কই? মোল্লা গায়েব হয়ে গেছে? মোল্লা আবার পেহেদি হয়েছে কবে? কয়দিন দেখি মেহেদি হাসান মোল্লা, কয়দিন দেখি আবার শুধু মেহেদি। মোল্লা কথা শোনা যায় না কেন? নিচেরটা, হ্যাঁ এই নিচেরটা, অ্যাড না, এটা কথা শোনা যাচ্ছে না তো। গুগল অ্যাডসে ক্লিক করেন।
আপনারা কি মোল্লার কথা শুনেন? আমি কিন্তু শুনি না। না আপু স্পিকার গেছে মনে হয়। সাইন ইন না, আমরা স্টার্ট নাও তে ক্লিক করবেন। আপু গুগল অ্যাডসেন্স নামের একটা ইয়ে শুনছিলাম, ওইটা কি এটাই অ্যাডসেন্স আর গুগল অ্যাডস? যেটা খুলছিলেন সেটা কি এটা? জি আপু। যেটা খুলেছিলেন সেটার এটা কি এক? না আপনি আপু, আমি দেখেন মানে শুনছিলাম আর কি, আমি খুলি নাই, মানে শুনছি একজনের কাছে যে গুগল অ্যাডসেন্স, ওইটাই কি এটা নাকি সেটা জিজ্ঞাসা করতেছি। গুগল অ্যাডস থেকে এখান থেকে অ্যাড রান করা হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, ও আচ্ছা। ওই যে আপু ইউটিউবে ভিডিওর মাঝে মাঝে যে অ্যাডস গুলো দেখি নিচে এরকম। দেখেন, নিচে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড, নিচের দিকে নামেন ক্রল করে, একদম ছোট করে লেখা আছে। ওই যে নীল। মোল্লা ভাই হঠাৎ করে চুপ হয়ে গেল। ও কিসে ক্লিক করলো তাও তো দেখলাম না। আপু ঠিকই ক্লিক করছি, সুইচ টু এক্সপার্ট মোডে। এতক্ষণ পরে শোনা এতক্ষণ গেছে, কথা বলে না কেন? বাবা হয়ে গেছিল। মেহেদি ভাই, প্রেসার ভাই। যাইতেছে অনেক বেশি। আচ্ছা এবার দেখেন নিচে দেওয়া আছে ক্রিয়েট, এটা না কন্টিনিউ না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, নিচে ছোট করে লেখা আছে, এগুলা হচ্ছে ক্যাম্পেইন। ওই যে ছোট করে একদম ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর নিচে, হ্যাঁ এটাতে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ এবার ঠিক আছে, সাবমিট করেন। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। ব্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আসুক, নেটের অবস্থা। এখন দেখেন উপরে, ওই উপরে দেখেন টুলস এন্ড সেটিংস, কিওয়ার্ড প্ল্যানার দেখছেন? এই কয়দিন আগে একরকম ছিল, এখন আবার চেঞ্জ করে আরেক রকম আছে। এই যে স্ক্রিনশটটা দেখতেছেন, এটা আমি প্রিভিয়াস ব্যাচের ক্লাস নেওয়ার সময় আরেকটা অ্যাকাউন্ট খুলে ওখান থেকে নিয়েছিলাম। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করেন। যে জিমেইলের আন্ডারে কিওয়ার্ড প্ল্যানারটা খুলবেন সেই জিমেইলটা লগইন করে নেবেন। কেটে দেন উপর থেকে, ব্যাস এটা আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, চলে আসছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ারিংটা অফ করেন। ওকে, আমারটায় ঢুকি। সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, স্টেপগুলো তো আশা করি দেখেছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে এখান থেকে স্টার্ট নাও থেকেও ঢুকতে পারেন বা ওখান থেকেও ঢুকতে পারেন। আমি ঢুকি। এই যে এক অবস্থা।
বাবারে বাবা, এত লোডিং নিচ্ছে কেন? আব্বু আমার থেকে তো আপনি যেভাবে দেখাইছেন, যেভাবে টুলগুলো ছিল ওগুলো এরকমই আছে, চেঞ্জ হয় নাই। ওর হয়েছে। আপডেট মনে হয় এটা। আমি নিজে আপডেট। হ্যাঁ ভাই। আমার কুফা লাগছে। কি আবার গেছে মনে হয় আপু? না যায় নাই, গেলে তো আপনারা থাকতেন। ভাই কি বলতেছে না? শব্দ হচ্ছে, কান গেল আমার। বেলাল ভাই আপনার হেডফোন সমস্যা মনে হয়। ভাই সাউন্ডটা একটু অফ করেন, মাথা ধরা দিচ্ছে ভাই। অক্ষয় ভাই পৌঁছাইছেন? ঘন্টার মতো লাগবে, 4 ঘন্টা জার্নি, এজন্য তারপর ক্লাসে ঢুকে গেছি। হেডফোনে যার সমস্যা, হেডফোন অফ করে রাখেন, ইয়ে করে রাখেন, মিউট করেন। কানের অবস্থা 12টা বাজতেছে। এখানে তো আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমি সাইন ইন করে নেই, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমার লোডিংই হচ্ছে, দুইটাতেই লোডিং হচ্ছে। আপনারা তো পেরেছেন না? ঢুকতে পারতেছি না, ঝামেলা করতেছে। জি আপু, আমার আগে থেকেই ছিল। ফাহিম তো প্রো, আলটা ম্যাক্স প্রো। ধরো না, এটা কি একটা কারণে খোলা হয়েছিল অনেক আগে, স্টার নাও দিছে হয়ে গেছিল। তোমার না ল্যাপটপ নতুন, তাহলে সবগুলো সেটআপ কেন? উফ, আমার আমার ল্যাপটপ আর নতুন, বিরক্ত লাগতেছে। আমার ওয়াইফাই বুঝি নতুন না দিয়ে। কাহিনী কি বলছো?
ওয়াইফাই নতুন যে ল্যাপটপ ছিল। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার ওপেন হোক আর না হোক কিছু করার নাই। তো আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়ে আসি। এতক্ষণ যেগুলাই দেখেছি, যেই ফাইলটা ছিল সেই ফাইলের ভিতরে যেগুলাই দেখেছি সেগুলো হচ্ছে ওভারঅল কিওয়ার্ড রিসার্চ বা এসইও নিয়ে বিগিনিং জাস্ট। কিন্তু এরপরে কি করতে হবে? প্রথম কথাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমে আমরা হচ্ছে একটা ফাইল রেডি করব। একটা এক্সেল ফাইল নিব আমরা। এক্সেল ফাইলের ভিতরে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে প্রাইমারি কিওয়ার্ড। আমি যতগুলো সাজেশন মানে প্রাথমিক কিওয়ার্ড গুলো নিচ্ছি, প্রাইমারি কিওয়ার্ড কোনগুলো? সাজেস্টেড কিওয়ার্ড। আমরা বিভিন্ন একটা নিশ ধরে যখন সার্চ করে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলা খুঁজে পাচ্ছি, সেগুলা যেগুলা পাবো সেগুলো হচ্ছে এখান থেকে এনে রাখবো আমি। এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব বা ফাইনাল কিওয়ার্ডে যাব। তো আমরা আগে প্রাইমারি কিওয়ার্ডের পার্টে আসি। প্রাইমারি কিওয়ার্ডের পার্টে এসে প্রথমে আমার কিওয়ার্ড গুলো কালেক্ট করতে হবে। কোথা থেকে কালেক্ট করতে পারি সেই বিষয়ে আসি। যেমন একটা নিশ বলেন, যে নিশ নিয়ে আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যদিও আজকে পুরাটা শেষ করতে পারবো না মনে হয়। কথা কি শোনা যাচ্ছে আমার? জি আপু। আপু শোনা যায় তো। ফ্যাশন নিয়ে করবেন আপু? না, ফ্যাশন নিয়ে না। আমি চাচ্ছি একটা রেয়ার নিশ নিয়ে সার্চ করতে। বলেন 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 বলেন। কেউ একজন সাজেস্ট করেন ভাই। একটা নিশ সাজেক্ট করেন যেটা নিয়ে কাজ করব। পারফিউম, পারফিউম মনে হয়। না, পারফিউম না, অন্য কিছু। আপু উডেন ফার্নিচার এই টাইপের কিছু। আচ্ছা, ফার্নিচার নিয়ে সার্চ করতে বলতেছেন? ঠিক আছে। উডেন ফার্নিচার না, আমরা ধরি আমাদের ফার্নিচার হচ্ছে নিশ। ঠিক আছে। ফার্নিচার লিখে প্রথমে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের প্রথম ধাপটা কি ছিল কিওয়ার্ড রিসার্চের? যে আস্ক ইউরসেলফ এন্ড আদার্স। তো আমরা দেখেন ফার্নিচার নিয়ে কি ধরনের সার্চ হতে পারে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম কথা হচ্ছে নিশ সিলেক্ট করলাম ফার্নিচার। এবারে হচ্ছে গিয়ে এখান থেকে প্রাথমিক কিওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করব। ধরেন ফার্নিচার লিখি। ফার্নিচার লেখার পরে দেখেন এখানে ফার্নিচার নিয়ে কি কি সার্চ হয় গুগলে সেটা সাজেস্টেড এখানে কিছু কিওয়ার্ড দেয়া আছে। এগুলোকে বলা হয় সার্চ কোয়ারিজ, গুগল সার্চ কোয়ারিজ। ফার্নিচার নিয়ে কি কি সার্চ হয়? ফার্নিচার, ফার্নিচার অ্যাডস, ফার্নিচার স্টোরস, ফার্নিচার অনলাইন, ফার্নিচার সেল, ফার্নিচার ডিজাইন, ফার্নিচার বিডি, ফার্নিচার বাড়ি। ঠিক আছে। ফার্নিচার বাড়ি .com এটা একটা ওয়েবসাইট। তো এই কয়টা শো হয়। তো আমি হচ্ছে এই কয়টা একটু নেই। প্রথমে হচ্ছে সিরিয়াল দিয়ে নেই। এবার কি ছিল?
ফার্নিচার অ্যাডস, প্রথমে হচ্ছে মেইন কিওয়ার্ড যেটা সেটা তো নিবই, যেটা মেইন ফার্নিচার নিশ। আচ্ছা, তারপর ছিল ফার্নিচার অ্যাডস। যা পাবো প্রথমে তাই নিব, এটা কেন নিচ্ছি এটা কথা না, কারণ এগুলো সব হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। এখান থেকে আমার ভালো কিওয়ার্ড নিয়ে ইয়ে করতে হবে, খুঁজে আনতে হবে। তারপর হচ্ছে ফার্নিচার স্টোরস। স্টোরস, তারপরে কি ছিল? ফার্নিচার অনলাইন, ফার্নিচার সেল। ফার্নিচার কপি করে মেরে দেন, এরপরে সেল বসাই হচ্ছে দেন। না তো, তাই তো করতেছিলাম। ফার্নিচার সেল, ফার্নিচার ডিজাইন, ফার্নিচার বিডি। ফার্নিচার সেল, ওই যে একবার কপি আবার কপি করে নিতে হচ্ছে। ফার্নিচার ফার্নিচার ডিজাইন ছিল। জি জি আপু, ডিআই এস জিআইএন, জিএন। তারপরে কি ছিল? ফার্নিচার বিডি। এই ক্লাসগুলো কিন্তু আপু ওই আতিক ভাই দেখাইছিল একদিন রাতের ক্লাসে, উনি ভালো করে বুঝাই দিয়েছিল। গিগ রিসার্চের সময় এগুলো তো ফাইবার দেখাইছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার বিডি আতিক ভাইকে কে শিখাইছে জিজ্ঞেস করছেন? আপনি আর কি। এটা তো ভাই একটা গিগ রিসার্চ, গিগের ইয়া। সবকিছুই রিসার্চ করতে পারবেন এই একই ওয়েতে। ঠিক আছে, তো এখান থেকে কয়েকটা আমি আইডিয়া পেলাম। এবার আমি ফার্নিচার লিখে সার্চ করি। এইটা যেটা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে গুগল সার্চ কোয়ারিজ। এবার ফার্নিচার লিখে সার্চ করে নিচের দিকে আসি, নিচের দিকে কিছু রিলেটেড ইয়ে আছে, সার্চ রেজাল্ট, এটাকে বলা হয় রিলেটেড সার্চ। যেমন রিগাল ফার্নিচার, পার্টেক্স ফার্নিচার, নাভানা। বাহ, এমন একটা নিলাম যেগুলা সব ব্র্যান্ড সহ চলে আসছে। নিশ, সবগুলা ব্র্যান্ড। একটা ব্র্যান্ড। নিশ চেঞ্জ করেন, এটা নিয়ে বাংলাদেশের না, সবগুলা বাংলাদেশের। হায়দার ফার্নিচার দেখা যাচ্ছে। নিশ চেঞ্জ করে। আচ্ছা, আমরা এই নিশটা বাদ দেই, ফার্নিচার নিশটা বাদ দেই, কারণ আমরা চাচ্ছি আপনাদের শিখানোর জন্য। এগুলা নিয়ে আপনারা ভবিষ্যতে রিসার্চ করবেন, কিন্তু শিখানোর জন্য একদম ইজি একটা জিনিস, কিন্তু সেটা দিয়ে আমরা রেজাল্ট পাবো এরকম জিনিস নিয়েই করতে যাচ্ছি। ফার্নিচার বাদ দেন। ধরেন আমি গার্ডেনিং নিয়ে দেই। গার্ডেনিং আজকে মাথার মধ্যে ঘুরতেছে, গার্ডেনিং লিখে দেই। গাছ টাছ লাগাইছেন নাকি? না, কই পাবো আর জায়গা, গরিব মানুষ। আপু ছাদ কৃষি, মানে ওই যে ছাদের উপর কৃষি কাজ করে, এটাও কিন্তু রিয়া। বাইরে থাকি হলো ভাড়া বাসায়, বাড়িওয়ালা পারলে বাসা দিয়ে বের করে ভাড়া নেয়। বাসায় থাকবি না তোরা, ভাড়া দিবি, ছাদ তো পরের কথা। আচ্ছা, গার্ডেনিং লিখে সার্চ করি। এবার দেখেন, গার্ডেনিং লিখে সার্চ করলে গার্ডেনিং টুল, গার্ডেনিং প্যারাগ্রাফ, গার্ডেনিং কোট। আমাদের টুল, প্যারাগ্রাফ, সরি, গার্ডেনিং প্যারাগ্রাফ, কোট এগুলার দরকার নেই, কিন্তু গার্ডেনিং টুল, গার্ডেনিং আইডিয়া, টুল প্রাইস ইন বিডি, গার্ডেনিং টুলস, গার্ডেনিং টিপস। একটু একটু স্ক্রিনশট রাখেন তো কেউ একজন।
ছবি তুলে রাখি। ছবি তুলে জি আপু রাখেন। নিছি। আচ্ছা এবার বলেন, প্রথমে হচ্ছে লিখবো গার্ডেনিং। গার্ডেনিং সবগুলাই আগে গার্ডেনিং লিখে দেই। আচ্ছা এবার আসি গার্ডেনিং এর পরে কি হইছে, ছিল? আর লিখেন না আপু, আর বেশি নাই এখানে। গার্ডেনিং গার্ডেনিং টুলস। টুলস। গার্ডেনিং টুলস, তারপরে গার্ডেনিং প্যারাগ্রাফের আইডিয়াস। দরকার এটা নাই। হলো LS আইডিয়াস না? জি আপু। হ্যাঁ তারপরে টুলস প্রাইস ইন বিডি। টুলস প্রাইস প্রাইস ইন ইন বিডি। বিডি। Yeah, আচ্ছা তারপরে তারপর হচ্ছে গার্ডেনিং টুলস বিডি, শুধু টুলস বিডি। টুলস বিডি। জি আপু। ওকে এই কয়টা তো। তারপর টিপস, ও আচ্ছা গার্ডেনিং গার্ডেনিং টিপস। টিপস, ঠিক আছে। এখন হচ্ছে গার্ডেনিং লিখে তাহলে আমরা সার্চ করি। এখন আমি বাংলাদেশের জন্য যদি সার্চ করি তাহলে কিন্তু এই আমার হচ্ছে বিডি নেওয়াটা ঠিক আছে, কিন্তু যদি টুলস ইউএস এর বিডি। জন্য যদি সার্চ করতাম তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি লগ আউট করে নেন গুগল থেকে, বা গুগল থেকে যদি লগ আউট করে নাও নেন আপনি ভিপিএন ইউজ করে তারপরে করেন, তাহলে অথেন্টিক রেজাল্টটা পাবেন। এখন আমি নিচের দিকে আসি। এখন দেখেন ভেজিটেবল গার্ডেনিং, টাইপস অফ গার্ডেনিং, আরো কিছু রিলেটেড জিনিসগুলো এসেছে, মানে এইগুলা নিয়েও সার্চ হয়। তাহলে আমি এগুলাও লিখে দেই। নিচ্ছে না। আচ্ছা ভেজিটেবল গার্ডেনিং, ভেজিটেবল গার্ডেনিং, তারপর কি ছিল? টাইপস অফ গার্ডেনিং। কেউ একজন রেখেছেন, স্ক্রিনশটটা রাখেন কেউ একজন। রেখেছেন? আপু রাখছি, আচ্ছা মিউট করে কথা বলতেছি আমি। টাইপস অফ গার্ডেনিং, তারপরে কি বলছিল? ইম্পর্টেন্স অফ গার্ডেনিং, গার্ডেনিং। এটা তো প্যারাগ্রাফের মতো লাগতেছে। সব নিব আমরা, কিন্তু ওই যে প্যারাগ্রাফের দরকার নাই, যেটা গার্ডেনিং প্যারাগ্রাফ। তারপরে হোম গার্ডেনিং। হোম গার্ডেনিং, হোম গার্ডেনিং, তারপরে গার্ডেনিং ফর টুলস। বিগিনার্স, বিগেন বানান ভুলে গেছি। BEGINNERS, বিগিনার্স, তারপরে গার্ডেনিং আছে, এটার দরকার নেই দিবেন না। তো আমরা গুগল থেকে কয়েকটা রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। প্রথমে সার্চ কোয়ারি থেকে পেয়েছিলাম, এবার হচ্ছে রিলেটেড ট্যাগ থেকে পেয়েছি, রিলেটেড সার্চ থেকে পেয়েছি। তো এগুলো আমরা নিলাম। এখন হচ্ছে আমরা যে বিভিন্ন টুল ইউজ করেছিলাম, টুলগুলো কি কি বা টুলের নাম শিখেছিলাম, আচ্ছা এগুলো সেভ করে রাখি আগে। আজকে এই যে এসইও ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে, মনে করবেন।
আপনাদের যে মেইন গ্রুপ না, আপনাদের যে নতুন যে মেসেঞ্জার গ্রুপটা খুলেছি, এই গ্রুপে এখন থেকে ফাইল শেয়ার করব, অন্য কোনো গ্রুপে না। আপনারাও কেউ শেয়ার করবেন না। আর সবাইকে বলি নতুন গ্রুপে কথাবার্তা বলেন, গ্রুপের কথাবার্তা আপনারা নতুন গ্রুপে বলেন। আপনাদের দুই দুই গ্রুপ কম্বাইন করে দিয়েছি, এখন তো আমি মনে করি না যে আলাদাভাবে চিন্তা করা উচিত হবে যে আমরা ওরা এরকম, তাই না? জি আপু, আমরা তো বলি প্রথম দিন কয়েকজন বলছিলাম, ওইখান থেকে ওরা কোনো ওরা এমনিতেই রেসপন্সই করে নিজেদের না, গ্রুপেও শুধু রবি ভাই কথাবার্তা যা কম একটু বলে। কথা বলে। আমরা তো দুনিয়ার কথা, মানে আমরা তো ওরা সবাই এক্সপার্ট। ওরা দুনিয়ার মানে ওরা হচ্ছে এমনিতেই কথা কম বলে গ্রুপে, ওদের নিজেদের গ্রুপেও। আপনারা সংখ্যায় বেশি তো ওই জন্য আপনারা বেশি পটর পটর করেন। আপুর সংখ্যায় বেশির জন্য না, আমরা আমাদের বেশ যারা পড়ছে সবাই আপু একটু কথা ফ্রি বলে। মাইন্ডেড। আমরা সব, হ্যাঁ, কথা বলে, অনেক ফ্রেন্ডলি। আমি কিন্তু কম বলি। আচ্ছা শাকিল ভাইও কিন্তু অনেক ফ্রেন্ডলি। শাকিল ভাই যেখানে ফ্রেন্ডলি সেখানে আমরা হব না কেন? হ্যাঁ। আর এখন আসি মেয়েও ফ্রেন্ডলি। দেখেন, আচ্ছা আমি কথা একটা পাইলে ওইটা আর ছাড়াছাড়ি নাই। আমরা হচ্ছে যে কিওয়ার্ড যেগুলো সাজেশন টুল ছিল, সেই সাজেশন টুলগুলো থেকে কিওয়ার্ড আইডিয়া নিতে পারি। যেমন আমি কিওয়ার্ড শিটারে যাই, এখন হচ্ছে টুলের কাজ, কিওয়ার্ড শিটারে যাব। এই যে কিওয়ার্ড শিটার লিখে সার্চ করি, keywordshiter.com, এদের ওয়েবসাইট নেম হচ্ছে keywordshiter.com। আচ্ছা আমি কিওয়ার্ড সার্ভারটাও অ্যাড করে নেই এটার সাথে, আমি তখন ডিলিট করে দিয়েছিলাম না, এখন একটু অ্যাড করে নেই কারণ আমার দরকার হবে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য। আপনারা এই এক্সটেনশনটা নিয়ে নেবেন, নামটা লিখে রাখবেন, সব সময় দরকার হবে না, যখন লাগবে তখন এক্সটেনশন ইয়ে করে নেবেন। কারণ অতিরিক্ত এক্সটেনশন ব্রাউজারকে ইয়ে করে দেয়, স্লো করে দেয়। আমার অলরেডি অনেক, অভাব নাই। সার্ভার বানান ভুলে গেলাম। এই যে কিওয়ার্ড সার্ভার, এটা অ্যাড করে নেই। অ্যাড হয়েছে। আচ্ছা আমি এবার ব্যাকে যাই। সার্ভারটা অন থাকলে সাইডে দেখবেন, আপনি যখন একটা কিওয়ার্ড ধরে সার্চ করতেছেন ওই ওই কিওয়ার্ডের আশেপাশের কিওয়ার্ড গুলো আপনাদেরকে সাজেস্ট করবে। গার্ডেনিং ছিল না? যে কান্ট্রির জন্য খুঁজতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে কিওয়ার্ড সার্ভারের, আপাতত যেটা আছে সেটাই থাকুক।
নেটের কারণেই এই অবস্থা আমার। এই জিনিস দেখাতে নাকি এত সময় লাগে আপনাদের? আপু একটা তুড়ি দেন তাহলে ঠিক হয়ে বাড়ি দিই। নতুন আসবে। আপু আমাদের জেনারেশন বলছিলেন, বুঝিনি। লিড জেনারেশনের কিছু ভিডিও টিউটোরিয়াল বলছিলেন মনে হয়। জি জি আপু, যেমন ভুলে দেওয়া হয় না। গেছি, ভুলে গেছি। আজকে একটু মনে করে দিন ক্লাসের শেষে। জি আপু। আপনাদেরকে মনে করিয়ে দিতে বলি, আপনারা দেন না, কি করব বলেন? এটা এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিন্তু শো করতেছে না। আচ্ছা, এটা কাজ করুক। কাজ করতে করতে আমি অন্যান্য টুলগুলোও একটু দেখিয়ে নেই, তাহলে সেটাই ভালো হবে। এখন দেখেন কিওয়ার্ড শিটারে কি করতে হবে। কিওয়ার্ড শিটার থেকেও আমরা আইডিয়া নিব। এগুলো হচ্ছে সাজেস্টিভ টুল। আমরা আমাদের কিওয়ার্ডের মেইন জিনিসটা কি ছিল? গার্ডেনিং। তাহলে এটা নেই, এটা নিয়ে এসে এখন এইখানে দিব। এখানে আরো দিতে পারেন ইচ্ছে করলে, এখানে নিচে নিচে করে দিতে হয়। এখন দেখেন শীট কিওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। এবার দেখেন কতগুলো আপনাকে রেজাল্ট শো করে। আর এখানে দেখেন পজিটিভ ফিল্টার। পজিটিভ ফিল্টার কি? আপনি এখানে গার্ডেনিং এর সাথে আরো অ্যাড করতে চান, দেখেন বাংলা সহ চলে আসতেছে কিওয়ার্ড। তো আপনি স্টপ করে দেন, নাহলে সব চলে আসতেছে। গার্ডেনিং এর সাথে এখানে করোনা ভাইরাস। হ্যালো, বলেন। ওই সার্চ দিলেন গার্ডেনিং, কিন্তু এখানে এতগুলো কেন চলে আসতেছে? মানে করোনা ভাইরাস দেশে সবগুলো। সেটা ওরাই জানে কেন চলে আসতেছে। আমাদের যেগুলো দরকার হবে সেগুলো আমি রাখবো, আর যেগুলোর দরকার হবে না সেগুলো আমরা ডিলিট করে দিব। যেমন হচ্ছে আমার যদি বাগানে করোনা ভাইরাস থাকতে পারে অক্ষয় ভাই। আমার নেগেটিভ ফিল্টার আমি করি, আমি যে জিনিসটা বাদ দিব সেটা হচ্ছে গার্ডেনিং এসে, গার্ডেনিং প্যারাগ্রাফ, তারপরে আর কি, কম্পোজিশন, ক্লাস 6। কম্পোজিশন বানান ভুলে গেছি। আচ্ছা, এখান থেকে আমার যেগুলা বাদ দিতে হবে সেগুলা বাদ দিয়ে দিব, আর যেগুলা লাগবে না সেগুলো আমরা লাগবে না, সমস্যা নাই। এখন আমি ধরেন এগুলা সবকিছুর দরকার নাই, কিন্তু যেগুলোর দরকার আছে সেগুলো আমরা নিব। আমরা এইখান থেকে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নেই আগে। গার্ডেনিং প্যারাগ্রাফ ঠিক আছে, গার্ডেনিং প্যারাগ্রাফ সরাই দিলাম। এখন কিন্তু গার্ডেনিং প্যারাগ্রাফ সহ আর কিছু নাই।
এখন কিন্তু গার্ডেনিং প্যারাগ্রাফ আর নাই। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেগুলাও ইউজ করতে পারি, অথবা আমরা এইখান থেকে কপি করেও নিয়ে যেতে পারি। এগুলা সব এভাবে কপি করে নিয়েও বসাতে পারি। তো ডাউনলোড করে নিলেই ভালো, যেটা ইম্পর্টেন্ট সেটা রাখবো, সেটা ইম্পর্টেন্ট না সেগুলো ডিলিট করে দিব। দেখেন গার্ডেনিং টুলস না আমাদের ছিল, তার মানে এটা আমাদের দরকার নাই। গার্ডেনিং প্যারাগ্রাফেরও দরকার নেই, গার্ডেনিং মিনিং এন্ড বেঙ্গলি দরকার নাই, গার্ডেনিং কোয়েট, গার্ডেনিং আইডিয়া, এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড। আপু আজান দিচ্ছে। আচ্ছা যাচ্ছি, ঠিক আছে ব্রেক দিব 15 মিনিটের। আজকে শেষ করতে পারবো না, ওদের ক্লাস শুরু করতে হবে। তাহলে আজকে ছুটি দিয়ে দেন, বুঝিনি আজকে এতটুকুতে আমাদেরকে ছুটি দিয়ে দেন তাহলে। ছুটি তো দিতে চাইছিলাম কিন্তু এখন দিতে পারবো না। 6টা। ভাই মোবাইলের কি চার্জ শেষ নাকি? আরে ভাই মোবাইলের চার্জ হয়েছে তো অনেক দেরি, আসলে চা বাগানে ঢুকতেছি তো, অনেক সুন্দর এরিয়া। আচ্ছা একদম দুই পাশে পুরা বড় বড় পাহাড়, মাঝখানে গাড়ি, তাও 110-20 চলতেছে আলাদা। আর ভাই লোভ দেখাইন না আমাদেরকে, আমরা তো ওইখানে নাই, বলিয়েন না। অক্কা ভাই কোথায় যাচ্ছেন ভাই? বউয়ের সাথে দেখা করতে। মোল্লা ভাই ভাই ক্লাস কে করাবে আজকে? কোথায়? মেইন চ্যাপ নিয়ে। শাকিল ভাই কই? শাকিল ভাই করাবে, আমি সাপোর্ট দিব, সমস্যা নাই। শাকিল ভাই নাই। কেন ভাই, এটা কোন ধরনের কথা? এখন ব্রেক না ভাই, ব্রেকের সময় ব্রেক কাজে লাগাই তো ভাই। আচ্ছা লাগান ভাই, কাজে লাগান ভাই। আপনাদের নামে বিচার আছে ভাই একটা। কাদের নামে? সবার নামে, যারা যারা আমার সবাই ক্লাসে 5 মারে তাদের নামে। ভাই আজকে কিন্তু আমি একটা কথা বলি নাই, সবাই পিঙ্ক চশমা নিয়ে আপনাকে যাচ্ছে কিন্তু। আমাকে দেখা যায় আপনারে এটা কে? বিয়ে গাইতে যাচ্ছেন না? ওনার কাছে বিচার দিলাম ভাই, এগুলা ভালো না। দেখেন ভাই, দেখেন আপনারা একটু দেখেন, ভার্চুয়ালি দেখেন আর কি, আমি বাস্তবে দেখতেছি, আপনারা ভার্চুয়ালি দেখেন। অক্ক ভাই যদি চট্টগ্রামে আসি ঘুষ না খাওয়ান তাহলে ভাই আপনারে। ভাই এবছরের প্রথম বিয়ে করোনা ভাইরাসের পর, কিভাবে মিস দেবো বলেন? না তা ঠিক, কিন্তু ভাই আমাদেরকে তো ঘুষ খাওয়াইতে হবে নাকি? ইনশাআল্লাহ ভাই, টিউশনের বেতন একটাও পাই নাই ভাই, পাইলে অবশ্যই। ঠিক আছে। হ্যালো জি ভাই, প্রবলেম কুমার বলেন। ওরে ভাই 2 বছর হয়ে যাচ্ছে। আমি আসবো আপনাকে নেওয়ার জন্য। আপনি ইনভাইট দিলে আমরা যাইতাম আরে প্ল্যান করে। আমাদের নাইম ভাই তো সারা, উনি নাকি স্পন্সর করবেন আমাদেরকে খাগড়াছড়ি ট্যুরে। তাই নাকি? হ্যাঁ নাইম ভাই ওইদিন বললো। নিজেও খাগড়াছড়ি চিনি না, অনেক জায়গা চিনি না খাগড়াছড়ি। নাইম ভাই আছেন? নাইম ভাই পিঙ্ক কালারের চশমাটা আনতে গেছে। হ্যাঁ উনি আরে
বাইরে ভাই কোন 1:30 বাজে গাড়িতে উঠছি, এখনো নামতে পারি নাই, আর আধা ঘন্টা লাগবে বলে। আপনি জানেন আমি এখন পর্যন্ত সাজেকেও যাইতে পারিনি। সাজেক যাই, ঘুরে আসছি ডিপার্টমেন্ট থেকে। সাজেক যাই নাই, কক্সবাজার যাই নাই। আমি তেমন কোথাও ট্যুর করি নাই আমার জানা মতে। আমি শুধু খাগড়াছড়িটা মনে করেন সদরটা একটু চিনি, ওখানে পড়াশোনা করছি তো এই জন্য। নাহলে মনে হয় খাগড়াছড়িও চিনতাম না। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কটা অনেক সুন্দর। ওইটা তো এখনো যাইতে পারি নাই। অনেক সুন্দর, আমরা গেছিলাম যে, মানে পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমাদের বর্তমান যে এমপি আছে, নিজে করছে সুন্দর করে কাজটা, অনেক সুন্দর করছে। শুধু সুন্দরবন ছাড়া সব জায়গায় গেলাম, যতগুলো পপুলার স্পট আছে। কে বলছে এটা? দিনাজপুরে গেছেন হান্নান ভাই? হ্যালো হ্যালো, কে যেন বললো সব জায়গায় গেছে। হ্যাঁ শুনতেছি না, নিয়াজ ভাই বলছো মনে হয়। সুন্দরবন ছাড়া দিনাজপুর গেছেন? নিয়াজ ভাই আনমিউট করেন, শোনা যায় না। বলতে মানে যেগুলা টুরিস্ট স্পট আছে আর কি পপুলার, ওইগুলা স্পেসিফিক দিনাজপুরের উপর দিয়ে গেছিলাম, বাট মানে ঘুরতে যায় না দিনাজপুরে আপনার যে স্বপ্নপুরী, তারপরে কান্তজিউ মন্দির, ওগুলো জানেন? প্যাচ লাগাই দিলেন, মানে ন্যাচুরাল, যেমন লেট গেছি বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্ট মার্টিন, দিনাজপুর কান্তজিউ মন্দিরে প্রতিদিন না হলেও 200 প্লাস আপনার ফরেনার আসে ভিজিট করার জন্য। আপনাদেরকে এখন ভিউটা দেখাইতে পারলে ভিডিও করে রাখেন, ড্রাইভে আপলোড দিয়ে আমাদেরকে লিংক দিয়ে দেখে নেব। পাশে মেয়ে ভিডিও দেখাই লাভ কি ভাই, এরকম তো ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারি। আর এটা রিয়েলিস্টিক, আপনি ওইটার সাথে সাথে যাচ্ছেন। রিয়েলিস্টিক আর ভিডিও দেখি কি হইবো? আমরা আজকে হচ্ছে আপনার মাতামুহুরী নদীর পাড়ে ক্যাম্পিং করে থাকবো, সাথে বারবিকিউ। বাবা, ক্যাম্পেইন আমার অনেক ফেভারিট, মানে ইয়াতে মহেশখালী যায় ক্যাম্পেইন করার ইচ্ছা আছে আমার একবার। সোনাদিয়া, মহেশখালী দ্বীপ আছে না ওখানে? সোনাদিয়া ওইখানে সবাই ভাই, ওটা বিয়ে লাগাটা অনেক শাদী রিস্ক। করে নি, বুঝছেন? বিয়ে শাদী করে বউ নিয়ে ট্যুর দিব, একা একা ঘুরতে ভালো লাগে না। ওই আশা ধরে কেন? বিয়ে করলে আর ট্যুর দেওয়া লাগবে না ভাই, সব টাকা ওই বিয়েতে চলে যাবে। বিয়ের জন্য না বিয়ের ভাই, আগে শুনেন, বিয়ের আগে টাকা টুকা কামায় রাখবেন বেশি করে, বিয়ের পরের জন্য আর টাকা কামানোর প্যারা না থাকে। আমি মোটামুটি অনেকগুলা ঘুরছি। সিলেট বাকি আছে, সিলেটে যাই, তাহলে রাতে সুন্দরবন যাবো। হ্যাঁ, সুন্দরবন আমার নানা বাড়ি এলাকা, আমিও যাবো, যাই নাই এখনো। এবছরে কোর্স আসলে আমি সুন্দরবন ট্যুর নোয়াখালী ওই কুয়াকাটাতে একজন স্পন্সর করছিল, বাট করোনার কারণে যেতে পারি নাই, মানে পুরো ফ্রি ট্যুর মিস করছি। কালকে কুমিরের ওইখানে গেলে আপনাদেরকে কল দেব, কালকে না পরশু কল ভাই দেখায়েন না, আর কল দিয়ে দেখায়েন না, এগুলো দেখলে আর ঘরে থাকতে ইচ্ছা করে না। ভাই আপনারা এখন ট্রাভেল করতে চিন্তা
আছেন সবাই? জি আপু আছে। আছি আপু। আচ্ছা, শুরু করে দিব। আমি মেইনলি আর 10 মিনিট ক্লাস নেব আপনাদের, পৌনে 6টায় শেষ করব। ওদের ক্লাস 6টায় শুরু করব। আচ্ছা আপু, এটা ভালো হবে সবথেকে ওকে বেশি। আপু। আচ্ছা আপনি তো ভাই সফর করতেছেন। আচ্ছা, তো আমরা আজকে শুধু কিওয়ার্ড শিটারটাই দেখব, কিওয়ার্ড শিটার থেকে নিয়ে আসব। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, কিওয়ার্ড রিসার্চ এত সহজ না। সহজ হলে সবাই কিওয়ার্ড রিসার্চ করতে পারতো। যারা বলে কিওয়ার্ড রিসার্চ করতেছে বেশিরভাগই দেখবেন হচ্ছে গিয়ে লামসাম একটা ধরায় দিচ্ছে। তো অ্যাকচুয়াল কিওয়ার্ড রিসার্চটা একটু টাফ, একটু সময় নিতে হয় এবং আপনার ধৈর্য থাকতে হবে। এই যে এতগুলা নিচ্ছি, অনেকগুলা আছে যে আমাদের লাগবেও না, তারপরও নিচ্ছি, কিন্তু সেগুলা নিতে হবে দেখে নিচ্ছি। মানে নিতে হবে বলতে সেগুলা প্রত্যেকটা দেখতে হবে কোন কোন কিওয়ার্ডটা কিরকম ডিমান্ড। তো এখানে দেখেন গার্ডেনিং টুল প্রাইস ইন বিডি, এটা এটা কি নিয়েছিলাম? এটা কি ছিল এখানে? হ্যাঁ ছিল ছিল। আপু, নিতেন এখানে। আচ্ছা আচ্ছা আপু, আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলেন। এই যে আমরা এখানে keyword গুলো নিচ্ছি, ওইগুলা কি আপু মানে প্রত্যেকটা কিওয়ার্ড তো ওর কথা কিছু বুঝছেন? আমি কথা শুনিই নাই। আপনি বুঝতে পারছেন না ওনার কথা। বাগান থেকে শোনা যাচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি না। গাড়িতে তো তাই বুঝতে পারছে না। নাইম ভাই আসছেন? আমি তো আছি ভাই। না, আপনি না মেসেজ দিলেন কারেন্ট চলে গেছে। ও কারেন্ট আবার চলে আসছে। ও আচ্ছা, এটা আস্তে দিছি ব্যাক আধা করেন, ঘন্টা আগে। আপু চলে যাবে। আচ্ছা, এবার দেখেন তাহলে গার্ডেনিং টুল বিডি এটাও পেয়েছি, এটাও আছে। তারপর গার্ডেনিং অ্যাজ হবি, গার্ডেনিং অ্যাজ এ হবি লিখেও সার্চ করা হচ্ছে। গার্ডেনিং অ্যাক্সেসরিজ, হবি আমরা চাচ্ছি না। মেইনলি আমরা টুল নিশটা নিয়ে কাজ করব, যাতে আমরা গার্ডেনিং অ্যাক্সেসরিজ টুল অথবা গার্ডেনিং কে টার্গেট করে আমাদের বিজনেসটা যাতে রান করতে পারি সেজন্য। তো এইখানে গার্ডেনিং অ্যাজ এ হবি যদি নিতে চাই নিতে পারি। তারপর গার্ডেনিং অ্যাক্সেসরিজ, গার্ডেনিং ল্যান্ডস্কেপিং, গার্ডেনিং অ্যাপ্রন, গার্ডেনিং অ্যাট হোম, গার্ডেনিং ইন্টারভিউ কোশ্চেনের কোনো দরকার নাই। তো আমি এই কয়টা নেই, এই কয়টা নিয়ে বসায় দিলাম। গার্ডেনিং অস্ট্রেলিয়ার দরকার নাই, অস্ট্রেলিয়া ম্যাগাজিন, গার্ডেনিং বাংলাদেশ, গার্ডেনিং বাংলা, গার্ডেনিং বাংলাদেশ, গার্ডেনিং বাংলা মিনিং এগুলোর দরকার নেই। গার্ডেনিং বেনিফিট এটা নিতে পারি। গার্ডেনিং ব্লগ, আমরা কেন কিওয়ার্ড নিচ্ছি? এই কিওয়ার্ডটা নিয়ে আমরা শুধুমাত্র যে কিওয়ার্ডটা ওয়েবসাইটের টাইটেলে, ডেসক্রিপশন, ওয়েবসাইটের ডোমেনে বা ইয়েতে অ্যাড করব সেটা না। কিওয়ার্ডের মেইন কাজ হচ্ছে গিয়ে সব জায়গায়। আর অন পেজ এসইও যখন আমরা করব তখন দেখবেন একটা টাইটেলের একটা কি বলে এটাকে, ওটার নাম কি, একটা ব্লগের মধ্যে একটা আর্টিকেলের মধ্যেও এই এই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু আর্টিকেল আমরা লিখবো।
কিওয়ার্ড গুলা রিসার্চ করা হয় যাতে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ড ধরে ধরে আমরা কন্টেন্টও লিখতে পারি, সেই কন্টেন্ট পাবলিশ করে ওয়েবসাইটে পাবলিশ করে সেটার মাধ্যমে র্যাঙ্কে আসার চেষ্টা করি আমরা। ঠিক আছে, তো গার্ডেনিং ব্লগটা নেইনি না, গার্ডেনিং বেনিফিটটা নিতে পারি। ব্লগ, গার্ডেনিং বিজনেস প্ল্যান, গার্ডেনিং বিজনেস নেমসের দরকার নেই। গার্ডেনিং ব্যাগস ফর প্লান্টিং, কম্পোজিশন, ক্যাপশন, কোম্পানি ইন বাংলাদেশ, গার্ডেনিং কোর্সেস, ক্লাস, কাব, অনেক কিছু আছে। গার্ডেনিং ঢাকা, সবকিছুর দরকার নেই, এখান থেকে মনে করেন এভাবে করে আইডিয়া নিব। গার্ডেনিং হবি প্যারাগ্রাফ, গার্ডেনিং হ্যাশট্যাগ, আইকন, গার্ডেনিং কিওয়ার্ডস লিখেও সার্চ করে। গার্ডেনিং কিটটা নিতে পারি। তো এইভাবে আমরা কিওয়ার্ড শিটার থেকে, আমি অল্প কয়েকটা করে নিচ্ছি, কিওয়ার্ড শিটার থেকে এইভাবে করে আমরা নিতে পারি। দেন আসি আরো কি টুল আছে। সার্ফারটা এখনো কাজ করতেছে না, সার্ফার মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা মনে হয় অফ হয়ে গেছে আপু। কই যেন এটা কেটে দেই। তারপরে আসি এই যে আরো তো অনেকগুলো টুল ছিল, যেমন হচ্ছে গিয়ে ubersuggest.io, এইখান থেকেও নিতে পারি। এখান থেকেও আমরা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি, এন্টার এ ডোমেন অর এ কিওয়ার্ড। এখান থেকে কোন কান্ট্রির জন্য খুঁজতেছি সেটাও সিলেক্ট করে দিব। তো আমি এখানে গার্ডেনিং লিখি। ওয়ার্ল্ডের জন্য হবে না আপু? পুরো ওয়ার্ল্ডের জন্য হবে না? আপনি যখন একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করাতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটটা কোন দেশের জন্য র‍্যাঙ্ক করাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার ওয়েবসাইটটা কোন দেশে, আপনি বাংলাদেশে বসে যদি আমেরিকার জন্য ওয়েবসাইট র‍্যাঙ্ক করাতে চান তাহলে আমেরিকা সিলেক্ট করে তারপরে দিবেন। কোন দেশের জন্য আপনি খুঁজতেছেন। আপু এক্ষেত্রে কি ভিপিএন ইউজ করা লাগবে? যদি আপনি একদম এক্সাক্ট রেজাল্ট চান তাহলে ভিপিএন ইউজ করা ভালো। কয়েকটা দেশের জন্য মানে আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি কি একসাথে 14টা ওয়েবসাইট বানাবেন না একটা ওয়েবসাইটে কাজ করবেন? কয়েকটা দেশ বলতে কি বোঝাতে যাচ্ছেন, যে একই ওয়েবসাইট হচ্ছে সবগুলা দেশের জন্য দেখাবেন সেটা? আপু উনি বলতে যাচ্ছে মহাদেশ বেসিস, মনে করেন এশিয়া মহাদেশের সব শুনেন, দেশে প্রথম কথা হচ্ছে আপনারা একসাথে অনেকগুলা পেজ র‍্যাঙ্ক, প্রথমে কি করা হয়, একটা পেজ র‍্যাঙ্কে আনার চেষ্টা করা হয়, পুরো ওয়েবসাইট র‍্যাঙ্কে আনার চেষ্টা করা হয় না। আগে কিওয়ার্ড বুঝেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইট র‍্যাঙ্ক করার চিন্তা করেন। এখন পর্যন্ত আমরা ওয়েবসাইট পর্যন্ত যাই নাই। একদিনে সব বুঝে ফেললে হবে? আর বুঝবেন কিভাবে, নেটের যে অবস্থা। এরকম হলে আপনি সকালের বেজে ক্লাস কেমনে করবেন? জানি না, ঘোড়ার ডিম করব, মেজাজ খারাপ লাগতেছে। আমাদের বেলায় তো ঠিক ছিল, এখন এটা লোডিং হচ্ছে না। কপালে থাকতে হয় ভাই, ক্লাস এগুলো কপালে থাকতে হয়। আপু আমরা এখানে তাহলে ওই একটা ওয়েবসাইটে যে পেজ থাকে অনেকগুলো, ওখান থেকে একটা পেজ আমরা র‍্যাঙ্ক করানোর করতেছি না? আমরা ওয়েবসাইটের র‍্যাঙ্কের কথা বাদ দেন আপনারা, এখন শুধু কিওয়ার্ড রিসার্চ করতেছি, এইটাই আসেন। ঠিক আছে, আস্তে আস্তে করে ধাপে ধাপে আগাই, না হলে কনফিউশন তৈরি হয়ে যাবে।
শুনেন, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য প্রথমে চেষ্টা করে এভাবেই যে একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজ নিয়ে শুরু করে, যে এই পেজটাকে র্যাঙ্কে আনানোর চেষ্টা করে। সাধারণত আহ, একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনতে হলে এখন হচ্ছে কন্টেন্ট বেসড যুগ। এই কন্টেন্ট বেসড যুগে হচ্ছে গিয়ে আপনার 5 থেকে 10টা ভালো ভালো আর্টিকেল, সেইগুলো হচ্ছে গিয়ে র্যাঙ্কে আনার চেষ্টা করে। সেই র্যাঙ্কে আনার মধ্যে সেই আর্টিকেলগুলোর ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে, এই যে আমরা যখন এসইও লিখে সার্চ করি তখন এসইও রিলেটেড সার্চগুলা যে চলে আসে, গার্ডেনিং লিখে সার্চ করতেছি, গার্ডেনিং নিয়ে যে পেজগুলা চলে আসতেছে, এর ভিতরে মেইন ডোমেনও আসতে পারে, কিন্তু এই যে এগুলা হচ্ছে www.britannica.com সায়েন্স, তারপর হচ্ছে গার্ডেনিং, সায়েন্সের একটা পোস্ট, এইটা হচ্ছে পেজ আর এটা হচ্ছে পোস্ট, তো একটা পোস্টকে র্যাঙ্কে এসেছে। বুঝতে পেরেছেন? প্রথমেই জি চেষ্টা আপু হবে বুঝতে যে পারছি। একটা পেজকে র্যাঙ্কে আনানো, পেজ র্যাঙ্কে আসবে, আস্তে আস্তে করে ওয়েবসাইটও র্যাঙ্কে আসবে। একটা কিওয়ার্ড লিখে, একটা কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট, একটা ফোকাস কিওয়ার্ড এর সাথে সাপোর্টিং কিওয়ার্ড নিয়ে এটার মাধ্যমে প্রথমে আপনি ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনার চেষ্টা করেন। এরপরে যখন ওয়েবসাইট র্যাঙ্কে আসবে, আরো আরো কিওয়ার্ড ইউজ করে, আবার অন্য কিওয়ার্ড ইউজ করে, আবার হচ্ছে সেগুলো দিয়েও র্যাঙ্কে আনার চেষ্টা করতে হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বুঝছি আপু। মানে একটা পেজ যদি ভাইরাল হয়ে যায়, পেজটাও ভাইরাল হয়ে যাবে, মানে আমাদের ওয়েবসাইটটাও ভাইরাল ওয়েবসাইটটাও হয়ে যাবে। ভাইরাল হবে, ওয়েবসাইটটাও র্যাঙ্কে আসবে। আচ্ছা, আপু 45 তো হয়ে গেছে, ছুটি দিয়ে দাও। 45টা হয়ে গেছে, পারতেছি না। আচ্ছা, আমি এটা কিওয়ার্ড রিসার্চটা কালকে ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে আর আজকের মতো ঝামেলা না হয়, কিওয়ার্ড রিসার্চ কালকে দেখাবো। কপাল খারাপ, লাইফটা শেষ করে দেই, আপু ফাইলটাও আমি দিব। যদি পারি কালকে আপনার সকালের ব্যাচে জয়েন করব, আমাকে একটু ইয়াটা দিয়ে আমি নক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে আপু। নক দিতে হবে না, আপনাদের সকালের ব্যাচে নক দিলেই হবে, ওদের কাছেই তো আছেন। আর হ্যাঁ, আপু জয় ভাই। আপনি কিছু টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল, মনে করে দিতে বলছেন। হ্যাঁ, টিউটোরিয়াল দিব। আচ্ছা, এখন না দেই, সকালবেলা দেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে আপু। আপু, সমস্যা নেই। আর না হলে আমি দেখি আজকে ক্লাসের শেষে দিব ইনশাল্লাহ। এই আজকে সমস্যা প্রচুর হচ্ছে চাপের মনে মধ্যে। থাকে না।